ডক্টর জুবাইদুর রহমান, আলহামদুলিল্লাহ, মিসেস তারেক রহমান, ওনার রাজনীতিতে আসাটা একান্তই দায়িত্ব হয়ে গেছে এখন, কারণ এটা রাজনৈতিক পরিবার। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের রেখে যাওয়া সে আদর্শ বাস্তবায়ন করতে গেলে জিয়া রহমান সাহেবের পরিবারের প্রত্যেকটি সদস্যকে রাজনীতিতে সক্রিয় হওয়া খুব প্রয়োজন হয়ে গেছে। দেশের এই ক্রান্তি লগ্নে 17 বছর নির্যাতন, নিষ্পেষণ, গুম খুনের দ্বারা যারা আমরা নির্যাতিত হয়েছি, এই দেশ যারা বিক্রি করে গিয়েছেন, তা এই দেশকে পুনরায় উজ্জীবিত উদ্ধার করার জন্য, উন্নয়নের জোয়ারে আবার ভাসাবার জন্য তারেক রহমানের বিকল্প নাই, বেগম খালেদা জিয়ার বিকল্প নাই, তার পরিবারের অন্য সদস্যদের কোনো বিকল্প নেই। তাদেরকে অবশ্যই রাজনীতিতে আসতে হবে। হ্যাঁ, আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল বেগম খালেদা জিয়া। আমরা অবশ্যই নেত্রীর রাজনীতি আমরা দেখে আসছি। 91 সালে আপসহীন, 96-তে আপসহীন, 2001-এ আপসহীন, 8-এর আপসহীন, এবং 17 বছরের নির্যাতন নিষ্পেষণের পরেও ম্যাডাম আমাদেরকে ছেড়ে যান নাই। এই অসুস্থ অবস্থায় নেতাকর্মীদের উদ্দেশ্যে সে বিভিন্ন সময় আমাদের উজ্জীবিত করেছেন ভাষণের মাধ্যমে, এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আজ উনি সুস্থ আমাদের মাঝে ফিরে আসতেছেন। আমরা চাই উনি রাজনীতিতে সক্রিয় হোক, ওনার নেতৃত্ব আবার ফিরে আসুক। আমরা যারা তাকে ভালোবাসি, বিএনপির নেতাকর্মী, অঙ্গ সংগঠনের সকলেই চাই দেশে আবার স্বাভাবিক সুন্দর একটা রাজনীতি ফিরে আসুক, মানুষ আগের মতো নির্বিঘ্নে কাজকর্ম করুক, নির্বিঘ্নে ঘুমাক, স্কুল কলেজগুলো সুন্দর মতো পরিচালিত হোক। শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে, ব্যবসা ধ্বংস করছে, চাকরিজীবীরা আজকে অসহায়, দেশের অর্থনীতি আজকে ভঙ্গুর অবস্থা। আজ ম্যাডাম জিয়ার উসিলা আবার সেই হারানো ঐতিহ্য আমরা ফিরে পাবো, সেই প্রত্যাশা ব্যক্ত করি। আপনাকে সর্বশেষ একটি প্রশ্ন করতে যাচ্ছি, যে বিষয়টি আলোচনা খুবই হচ্ছে সংস্কার এবং নির্বাচন নিয়ে, যে কোনটা আগে কোনটা পরে মুখোমুখি করানো হচ্ছে। তো আপনারা আসলে বিএনপি থেকে সংস্কার নির্বাচন দুটোই চাচ্ছেন, কিন্তু একটা মহল তারা শুধু সংস্কারটা আগে চাচ্ছে। এটা আসলে নির্বাচনকে পিছিয়ে দেওয়া কোনো কালক্ষেপণ বা এর পিছনে কোনো ভিন্ন কোনো ষড়যন্ত্র থাকতে পারে কিনা, এই বিষয়ে আপনার মন্তব্য চাচ্ছি। এবং সেই সাথে আপনার কাছে জানতে চাচ্ছি যে বেগম খালেদা জিয়ার আগমন রাজনীতিতে নতুন কোনো কিছু প্রভাব ফেলবে কিনা, বা রাজনীতিতে ডক্টর ইউনূস তিনি চাপে নির্বাচন দিতে বাধ্য হবেন কিনা। জনগণের যে আমরা উচ্ছ্বাস দেখছি বেগম খালেদা জিয়ার আগমনে, রাজনীতিতে নতুন কোনো কিছু মেরুকরণ তৈরি হতে পারে কিনা এই আগমনে। আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। জি, অবশ্যই আমি প্রথমেই যেটা বলবো আপনাকে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা শুরু থেকে সহযোগিতা করে আসতেছি। আমরা তাকে যত রকমের সহযোগিতা বিএনপির পক্ষ থেকে আমরা বলতে পারেন যে কোথাও কোনো কমতি করতেছি না। আমরা চাচ্ছি দেশের এই অবস্থা থেকে উত্তরণ হোক, ভালো একটা অবস্থায় আসুক দেশ। সেই জন্য প্রথমে আমরা তাকে সহযোগিতা করে আসতেছি শুরু থেকে। দুই হচ্ছে বেগম খালেদা জিয়ার আজকে আগমনের মাধ্যমে আজকে নতুন এক বাংলাদেশের উদয়